বছরে মোট 4 বার দেবী দুর্গার পুজো করা হয়। একে নবরাত্রি বলা হয়। টানা 9 রাত ধরে দেবী দুর্গার 9 রূপের আরাধনা করা হয়। এর মধ্যে দুটো হলো প্রকাশ্য নবরাত্রি, অন্য দুটো হলো গুপ্ত নবরাত্রি। এই নবরাত্রি দুটো মূলত সাধক সম্প্রদায় গোপনে পালন করেন। চৈত্র নবরাত্রি, চৈত্র মাস অর্থাৎ বসন্তকালে এই নবরাত্রি পালন করা হয়। বাঙালিরা একে বাসন্তী পুজো হিসেবে পালন করেন। বাসন্তী পুজোই হলো বাঙালির আদি দুর্গাপুজো। বাঙালিদের মধ্যে শারদীয়া দুর্গাপুজোর চল পরে জনপ্রিয় হয়েছে। মার্চ এপ্রিল মাসে চৈত্র নবরাত্রি হয়। চৈত্র নবরাত্রির নবম দিনে পালিত হয় রামনবমী। শারদীয়া নবরাত্রি সেপ্টেম্বর অক্টোবর মাসে পালিত হয়। শারদীয়া নবরাত্রি শরৎকালে এই দুর্গাপুজো হয় বলে একে শারদীয়া দুর্গাপুজো বলা হয়। দেবী দুর্গার মহিষাসুর বধের পৌরাণিক কাহিনী শারদীয়া দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে। রামচন্দ্র রাবণ বধ করতে লঙ্কা যাওয়ার আগে শরৎকালে দুর্গাপুজো করেছিলেন বলে কথিত রয়েছে। অকালে দেবীর ঘুম ভাঙিয়ে তিনি আরাধনা করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয়। আষাঢ় গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসে অর্থাৎ জুন জুলাই মাসে পালিত হয় আষাঢ় গুপ্ত নবরাত্রি। মূলত তন্ত্র সাধকরা এই নবরাত্রি পালন করে থাকেন। এই নবরাত্রি গোপনে পালিত হয়। এই সময় সাধারণ মানুষ উৎসবে মেতে ওঠেন না। এরপর রয়েছে পৌষ গুপ্ত নবরাত্রি। পৌষ মাসে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে পালিত হয় পৌষ নবরাত্রি। আষাঢ় নবরাত্রির মতো এটিও গুপ্ত নবরাত্রি। সাধকেরা এই সময় লোকচক্ষুর আড়ালে দেবী দুর্গার আরাধনা করে থাকেন। Follow for more.